তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো আমি আর যাই করি, সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই পুত্রটা নিয়ে আয় তো। ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। বিসি পুতা দিয়ে সেইসে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি এগুলো আপনি কি কোন? কার্তা পুতো দিয়ে শেষে সমান করতে আছে। আপনার ভাইরে দেখাইছি পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ ভাইরে এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে। জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কি রে কাটতে কোন? আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে? ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে। অতিষ্ঠ হয়ে গেছি সংসারে গানি টানতে টানতে। এক কাপ চা খাওয়াবা? 1 মিনিট দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা বিলিন্ডার থাকতে তুমি আদা পুতো দিয়েছো কেন? পুতা দিয়ে শেষলে সব কষ্টই দূর হয়ে যায়। ও আচ্ছা। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমিই বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। আচ্ছা বলো তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাহলে তো অর্ধ অঙ্গে পিটানো যাবে, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।